দিনটা ছিল আমাদের বিয়ের ৪র্থতম জন্মদিন। সকালবেলা যথারীতি ঘেমে নিয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম। এই সময়ে যা গরম পড়ছে, সকালবেলা উঠে এত গরম লাগে। যাই হোক, ছেলেকে খাইয়ে দাইয়ে যে বসিয়ে দিয়েছি, তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে। গিয়ে এই যে চিকেন করে নিয়েছি, চিকেন করছিলাম আমি দুপুরবেলায় চিকেনটা করেছিলাম। আর যেহেতু আমাদের শনিবার ছিল, তো শনিবার আমাদের ভেজই হয় নর্মালি, তবে ওই খুব কোনো অকেশন আসলে সেটা আর মানা হয় না। এদিকে মা পোলাও বসিয়ে দিয়েছিল। তো ফাইনালি দেখো আমার চিকেনটা হয়েই গেছে। বেশ লাল লাল ঝাল ঝাল চিকেন খেতে আমার আবার ভীষণ ভালো লাগে। তো সেই দিনের মেনু ছিল পোলাও, চিকেন, একটু চাটনি আর পটলের দই দিয়ে দই পটল করেছিল, স্যালাড ছিল। এই ছিল সেদিনের মেনু। যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই আমার শাশুড়ি মা এটা আমাকে গিফট করেছিল। তারপর চলে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, যেহেতু সেরকম কোনো কিছু প্ল্যানিং ছিল না। তো দেখো আমার ছেলে কতটা এক্সাইটেড। আর আমার এইসব পুকুর নদী এগুলো দেখতে না খুব ভালো লাগে। মনে হয় কি জলের মধ্যে গিয়ে ঝাঁপ দিই, মানে জলের মধ্যে গিয়ে মনে হয় যে অনেকক্ষণ ধরে মানে জলের মধ্যে জল ছিটাই। খুব ভালো লাগে আমার নদী পুকুরগুলো, কিন্তু আমি না পারি না, আমার খুব ভয় করে অ্যাকচুয়ালি। ভালো লাগলে হবে কি, ওই ছোটো থেকে কোনো দিন না জানা, মানে কোনো দিন যেহেতু বাবা মা পুকুরে যেতে দেয়নি, ওই জন্য সেভাবে পারি না। তো এই দেখো আমরা কোথায় এসেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম। তো যেহেতু আমরা যখন গিয়েছিলাম একটু বিকেল বিকেল ছিল, চারিদিকটা বেশ গধূলি গধূলি টাইপ ছিল। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখলাম পার্কটা। এই বোটিং করা জায়গাগুলো খুবই সুন্দর লাগছিল, বেশ গধূলি নামছিল। আর দিয়ে দেখো লাইটগুলো আস্তে আস্তে মানে জ্বালিয়ে দিয়েছিল, কারণ যেহেতু চারিদিকটা অন্ধকার হয়ে আসছিল। আর যত বেশি অন্ধকার হচ্ছিল না, তত বেশি আরও বেশি ভালো লাগছিল। কত গোল এক্সাইটমেন্ট দেখো, এক্সাইটমেন্ট দেখো। এই যে বাবা, এটা কে চালাচ্ছে? ধরে বসো, ধরে বসো। তারপর আমরা বাড়িতে ফিরে এসে দেখি আমার বোন এত কিছু সাজিয়ে গুজিয়ে রেডি করে রেখেছে। তো ফাইনালি আমরা কেকটা কেটেই ফেললাম, যেহেতু ও এত কষ্ট করে সব কিছু করেছিল। এমনি তো আসার কোনো প্ল্যানিং ছিল না, এটা সারপ্রাইজই বলতে পারো। তো তারপরে কেকটা কাটিং করে খাওয়া দাওয়া হলো। রাতেরবেলায় হালকা ফুলকা ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো আমাদের এই বিয়ের জীবনের, আমাদের এই বিয়েটার মানে অনেক বড় স্টোরি আছে, একদিন আমাদের সাথে শেয়ার করবে। তো আমাদের আজকের দিনটা এইভাবেই কেটেছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।